জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নমো নলিন নেত্রায় বিনবদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথায় সুতায় চ সভৃত্তায় সপুত্রায় তে সকলত্রায় তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনী কলিকলনোষ নাশায় শ্রীজাহ্নবা পথয়ে নমো। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় 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 শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। ভক্তবৎসল ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। বাকি বিহারী লাল কি জয়, বৃন্দাবনবাসী কি জয়। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি যত মায়েদের আমি প্রণাম জানাই আমি শ্রীচরণে। যত সাধু গুরু বৈষ্ণব আছেন মহারাজরা, আমি আপনাদের কাছে বলি আমার ভুল হলে ক্ষমা করবেন। আমি আপনাদের চরণে কোটি কোটি নমস্কার করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি মায়েরা আমি বলছি, আমি গীতা একটু অংশ আমি পড়ে শোনাচ্ছি। গীতা কে আর গীতার মানে শ্রীমদ্ ভাগবত কি, তার জন্যে ভগবদ গীতা আমি একটুখানি জানাচ্ছি। গীতা কোনো এই যে গীতার বাণী আমি যে বলছি, এটা গীতার বাণী। গীতা কোনো সাধারণ বই নয়, গীতা কিন্তু কোনো সাধারণ বই নয়। গীতা হচ্ছে গোবিন্দর মুখ মিশ্রিত বাণী, গোবিন্দের মুখ মিশ্রিত বাণী। গীতা সম্বন্ধে প্রত্যেক হিন্দু ও সনাতনীদের জানা উচিত। গীতা সম্বন্ধে প্রত্যেক হিন্দু ও সনাতনী ধর্মদের জানা উচিত। গীতা কি? শ্রীমদ্ ভগবদ গীতা কে কাকে উপদেশ করেছিলেন, কে কাকে উপদেশ করেছিলেন, এটাই আমি বলবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছিল, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন উপদেশ করেছিল। গীতার মধ্যে চারজনের সংবাদ আছে, গীতার মধ্যে চারজন সংবাদ আছে। কে কে? মন দিয়ে শুনবেন। কে কে? ধৃতরাষ্ট্র, অর্জুন, সঞ্জয় আর কৃষ্ণ। ধৃতরাষ্ট্র, অর্জুন, সঞ্জয় আর কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। গীতার মধ্যে 700টি শ্লোক আছে, গীতার মধ্যে 700টি শ্লোক আছে।
এই 700টি শ্লোকের মধ্যে কে কতটা শ্লোক শুনিয়েছে এটা বলছি। আমাদের তার মধ্যে একটি শ্লোক ধৃতরাষ্ট্র মানে শুনে বলেছেন, শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র। তারপর সঞ্জয় 40টি শ্লোক বলেছেন। সঞ্জয় কিন্তু 40টি শ্লোক বলেছেন। আমাদের ভগবান শ্রী অর্জুন বলেছে 85টি শ্লোক। অর্জুন 85টি শ্লোক বলেছে। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কটি শ্লোক বলেছে? 574টি শ্লোক বলেছে। 574টি শ্লোক বলেছে। তার অধ্যায় হলো 18টি। অধ্যায় 18টি। এই 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছে। 18টি অধ্যায়ের মধ্যে 700টি শ্লোক রয়েছে। 700টি শ্লোকের মধ্যে আমাদের কৃষ্ণ হচ্ছে 574টি শ্লোক মানে বলেছেন। 574টি শ্লোক বলেছেন। এই গীতাকে বলা হয়েছে উপনিষদ, গীতা উপনিষদ। জয় নিতাই, জয় গৌর। আমি গীতার সম্বন্ধে কিছু আমি বললাম, আমি যেটুকু জানি তাই বলেছি। দেখুন, জয় শ্রী রাধে রাধে। আমি এবার পড়ছি হচ্ছে ওই যে পদ্মাবতী বাপের বাড়ি গিয়েছিল, দ্রুণীর ঔরসে জন্ম হয়েছিল আমাদের কংস। সেই তারপরের থেকে আমি বলছি, আসলে সেটা ছিল দ্রুণী গন্ধর্বের ঔরস জাত সন্তান কংস। পরবর্তী লজ্জার পদ্মাবতী লজ্জার কারণে কাউকে বলেনি। পদ্মাবতী লজ্জার কারণে কাউকে বলেনি। জন্মানোর পর যখন পুরোহিত ডাকা হয়েছে, জন্মানোর পর যখন পুরোহিত ডাকা হয়েছে, গুরুদেবকে ডাকা হয়েছে, গুরুদেবকেও ডাকা হয়েছে। যদুবংশীদের গুরুদেব কে? যদুবংশীদের গুরুদেব কে? গর্গাচার্য মুনি। কুষ্টি বিচার করে বললেন, মহারাজ, কুষ্টি কিন্তু বিচার করে বললেন, মহারাজ মন দিয়ে শুনবেন, শুনতে পারবেন, আপনার এই সন্তান খুব অত্যাচারী হবে। উগ্রসেনকে বলছে গর্গাচার্য মুনি, ওনাদের গুরুদেব, অত্যাচারী হবে, মহাপাপী হবে, মহাদুরাচারী হবে এই কংস। উগ্রসেন বললেন, প্রভু আমি কি এমন পাপ করেছি? উগ্রসেন বললেন, আমি কি এমন পাপ করেছি যে আমার সন্তান এত অত্যাচারী দুরাচারী হবে? মন দিয়ে শুনুন, যে আমার সন্তান অত্যাচারী পাপী দুরাচারী হবে, গুরুদেব বুঝিয়ে বললেন, এর জন্মের সময় কিছু না কিছু দুর্ভোগ ছিল। এর জন্মের সময় কিছু না কিছু দুর্ভোগ ছিল। এবার মন দিয়ে শুনুন, কিংবা ওর মা কিছু না কিছু ব্যভিচার করেছে, ওর মা কিছু না কিছু ব্যভিচার করেছে। সেই ব্যভিচারের কারণে এমন দুষ্ট সন্তান জন্মগ্রহণ করেছে। বুঝতে পারছেন তো মা ব্যভিচার কেন, কোথার থেকে করেছে, তাই এত বড় দুষ্ট সন্তান জন্মগ্রহণ করেছে। সেই দ্রুণীর ঔরসের সন্তান। উগ্রসেন ভাবলেন, এমন সন্তান রাখার চাইতে মেরে ফেলাই ভালো। দেখুন, যদি এরকম খারাপ একটা সন্তান পেটে জন্ম নেয়, কিন্তু কোনো বাবার মনে হবে যে এই সন্তান হয়েছে এত অত্যাচারী, এত দুরাচারী, আমারই সত্যি সন্তান তো এটা। দেখুন, উগ্রসেন বলছে, তাহলে ওকে মেরেই ফেলে দেই, তাহলে ওকে আমি মেরেই ফেলে দেই। আচার্য বললেন, না না, ওটা করা যাবে না, না না, ওটা করা যাবে না। বলেন, শিশু হত্যা মহাপাপ, স্ত্রী হত্যা মহাপাপ, গো হত্যা মহাপাপ। তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়?
তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, ওকে যমুনায় বিসর্জন করে দাও, ওকে যমুনায় বিসর্জন করে দাও। কাঁসার বাক্সর মধ্যে ভরে উগ্রসেন যমুনার জলের মধ্যে ফেলে দিলেন। কাঁসার বাক্স, বাক্সর ভিতরে মানে মধ্যে ভরে উগ্রসেন যমুনার জলের মধ্যে ফেলে দিলেন, যমুনার জলে। যমুনায় ভাসতে ভাসতে মথুরা ছাড়িয়ে আগ্রা পার হয়ে গেল। আগ্রা পার হয়ে গেছে, কিন্তু বটেশ্বরে উপস্থিত হয়েছেন। বটেশ্বরে ভাসতে ভাসতে উপস্থিত হয়েছেন। বটেশ্বরের রাজা কে? বটেশ্বরের রাজা হচ্ছে সুরসেন। মন দিয়ে শুনবেন, সুরসেন। তিনি হলেন বসুদেবের বাবা। তিনি হলেন বসুদেবের বাবা। প্রেম সে বলো রাধে রাধে। তিনি যমুনায় স্নান করতে করতে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনেছেন। যমুনায় স্নান করতে করতে হঠাৎ বাক্সয় করে বাচ্চাটা তো আসছে ভেসে, কান্নার আওয়াজ শুনেছেন। দেখেন একটা বাক্স ভেসে যাচ্ছে, একটা বাক্স ভেসে যাচ্ছে, আর তার মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। তার মধ্য থেকে সুরসেন আর কি কান্নার আওয়াজ পাচ্ছেন। সঙ্গে সঙ্গে বাক্সটা ডাঙায় তুলে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে বাক্সটা ডাঙায় তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে এসে বাক্সটি খুলে দেখেন একটি শিশু সন্তান শুয়ে রয়েছে। একটি শিশু সন্তান শুয়ে রয়েছে। শিশুটি দেখতে অপরূপ সুন্দর। শিশুটি দেখতে অপরূপ সুন্দর। তেজস্বী তিনি শিশুটিকে বাড়ি নিয়ে আসলেন। দেখুন বাড়ি নিয়ে এসে কি হয়, মন দিয়ে শুনবেন। কাঁসার পাত্রের মধ্যে পেয়েছিলেন বলে তার নাম রাখলেন কি? তার নাম রাখলেন কংস। কংস আর বসুদেব একসাথে মানুষ হয়েছে। কংস বসুদেব একসাথে মানুষ হয়েছে। কেন? সুরসেনের ছেলে বসুদেব, এবার কংস সুরসেন কংসকে নিয়ে গেছে, একসঙ্গে মানুষ হচ্ছে। ছোট থেকে বড় হয়েছে, তাই তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ছোট থেকে তো বড় হয়েছে, ওদের দুজনের খুব বন্ধুত্ব ছিল। তারা দুজন একে অপরকে ভাইয়ের মতন দেখতেন। একে অপরকে ভাইয়ের মতন দেখতেন। একসাথে খেলাধুলো করছে, একসাথে খেলাধুলো করছে। যেখানে যেত একসাথে দুজনেই যেত। যেখানেই যেত একসাথে দুজনেই যেত। একদিন দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। মন দিয়ে শুনবেন, দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। দেবর্ষিকে দেখে সবাই প্রণাম করলেন। দেবর্ষি নারদ এসেছে তো সবাই দেখে প্রণাম করলেন। এক এক করে সবাই নিজেকে পরিচয় দিচ্ছে। দেবর্ষি নারদকে এক এক করে সবাই পরিচয় দিচ্ছে। কংস এসে নিজেকে পরিচয় দিচ্ছে, আমি মহারাজ সুরসেনের পুত্র। কংস এসে পরিচয় দিচ্ছে, আমি মহারাজ সুরসেনের পুত্র। দেখুন কি হয়। দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে কংসের চোখের দিকে তাকিয়ে বললেন, দেবর্ষি নারদ কংসের চোখের দিকে তাকিয়ে বললেন যে তুমি তো মহারাজ সুরসেনের পুত্র নও। দেখুন মায়েরা, যদি বলে হঠাৎ একটা বাচ্চাকে যে তুমি সুরসেনের তো পুত্র নও, তাহলে সেই বাচ্চাটা কি করবে? এবার দেখুন, না না মহারাজ, আমিও মহারাজ সুরসেনের পুত্র, কংস বলছে। বসুদেব বললেন, হ্যাঁ ও আমারই তো ভাই। বসুদেব বললেন, ও তো আমারই ভাই নারদকে। মহর্ষি নারদ বললেন, মহর্ষি নারদ বললেন, না না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অন্য কারো পুত্র। দেবর্ষি নারদ বললেন, না না, তোমাকে দেখে মনে হচ্ছে
তুমি অন্য কারোর পুত্র। কংস তো খুব চিন্তায় পড়ে গেছে। স্বাভাবিক কথা। যদি কেউ বলে তুমি অন্য কারোর পুত্র, তখন তো তার চিন্তা হয় না, আমি কার পুত্র? তাহলে মহর্ষি আমি কার পুত্র? এটাই বলবেই। তোমার বাবা সুরসেনকে ডাকো। তোমার বাবা সুরসেনকে ডাকো। সেই বলতে পারবে, সেই বলতে পারবে। সুরসেনকে ডাকা হলো, উপস্থিত হয়ে বললেন, সুরসেনকে ডাকা হলো, উপস্থিত হয়ে বললেন, হ্যাঁ, তুমি মহর্ষি আমাকে ডেকেছেন? আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি ঠিক করে বলো এই ছেলেটি কার পুত্র? তুমি ঠিক করে বলো এই ছেলেটি কার পুত্র? এবার সুরসেন বললেন, দেবর্ষি আমি তো জানি না। আর সুরসেন তো জানে না। তা ও তো ভেসে এসছে, তাই ডাঙায় তুলে নিয়ে বাড়ি এসছে নিয়ে বাক্সর থেকে খুলে। আমি একে যমুনা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। বলছে আমি একে মানে যমুনার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। কংস কাঁদতে লেগেছে। একটা কাঁদবেই তো, এই কথা যদি বলে যে এতদিন বসুদেব আর কংস মানুষ হচ্ছে, এখন যদি হট করে বলে তুমি ওনার সন্তান না, তাহলে তো খারাপ লাগবেই। আর বলছে আমি যখন সুরেশেনের পুত্র নই, তাহলে আমি কার পুত্র? ওই নারদকে জিজ্ঞাসা করছে। দয়া করে বলুন আমার পিতা কে? হে মহর্ষি আপনি তো অন্তর্যামী, আপনি তাহলে দয়া করে বলুন, আপনি তো অন্তর্যামী, আপনি তাহলে দয়া করে বলুন আমি কার পুত্র? বলছে আমার পিতা কে, আপনি বলুন। মহর্ষি তো শুনে হাসতে লেগেছে, বলছে আমি সব জানি। নারদ তো সবই জানবে না, নারদ সবই জানে। তুমি হলে মহারাজ উগ্রসেনের পুত্র, তুমি হলে মহারাজ উগ্রসেনের পুত্র। মথুরা নরেশ উগ্রসেনের পুত্র, মথুরা নরেশ উগ্রসেনের পুত্র। মন দিয়ে শুনবেন মায়েরা, দেখুন কত ভালো লাগবে। কংস কোথার থেকে জন্ম নিল, কে বাবা, কে মা, কোথায় মানুষ হয়েছে, সব ঘটনাগুলো মন দিয়ে শুনবেন। তোমার পিতা কাঁসার বাক্স করে তোমাকে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। তোমার পিতা কাঁসার বাক্স করে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। শুনে তো কংস প্রচণ্ড রেগে গেলেন। তেজস্বী কংস সেইরম মানে তেজস্বী মানে হাম্বুদুম্বু কংস মানে রেগে গেলেন সেইরম। দৌড়ে চলে এলেন মথুরায়, দৌড়ে চলে এলেন মথুরায়। প্রচণ্ড গর্জন করে উঠলেন। কংসর গর্জন তো দেখেছেন, প্রচণ্ড গর্জন করে উঠলেন। কংস নিজের পরিচয় দিয়ে বলে উঠলেন, কংস নিজের পরিচয় দিয়ে বলে উঠলেন, নিজের পুত্রকে চিনতে পারছেন না? আপনি কি নিজের পুত্রকে চিনতে পারছেন না? এইরকম মেজাজ দিয়ে বলেছে। আমি হচ্ছি আপনার পুত্র কংস। যে আমি হচ্ছি আপনার পুত্র কংস। মনে আছে আমার ছোটবেলায় আপনি জলে ভাসিয়ে দিয়েছিলেন? উগ্রসেনকে বলছে, আপনার কি মনে আছে ছোটবেলায় আপনি জলে ভাসিয়ে দিয়েছিলেন? আপনি আমাকে অনেক অনেক অত্যাচার করেছেন। আমার অধিকার আমার অধিকার ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে, আমার অধিকার ফিরিয়ে দিতে হবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আপনি যদি আমার অধিকার ফিরিয়ে না দেন, তাহলে আমার অধিকার ছিনিয়ে নেব আমি। উগ্রসেনকে বলছে আপনি যদি আমার অধিকার না দেন, আমি কিন্তু ছিনিয়ে নেব অধিকার। উগ্রসেন কংসকে স্বীকার করে নিলেন। উগ্রসেন তো বুঝতে পারছে যে
এটা তো সত্যিই আমার সন্তান, ওনার স্বীকার করে নিতেই হবে। স্বীকার করেই নিলেন এবং তার নিজের মহলে জায়গা দিলেন। তার নিজের মহলে জায়গা দিলেন। সেই কংসের দিন, দিন বল ও প্রভাব বাড়তে লাগলো। বল ওর প্রভাব বাড়তে লাগলো কংসের এবং মথুরাবাসীদের উপর অত্যাচার শুরু করে দিল। বাসীদের উপর অত্যাচার শুরু করে দিল। নিজের ভাইদের সবাইকে দাস বানিয়ে নিয়েছে। নিজের ভাইদের সবাইকে দাস বানিয়ে নিয়েছে। শুধু তাই নয়, চতুর্দিকে রাজ্য জয় করে নিয়েছে, নিজেকে দিগ্বিজয় করে তুলেছে। চতুর্দিকে রাজ্য জয় করে দিগ্বিজয় করে তুলেছে। সে এত বলবান ছিল যে মাহিষ্মতি, মন দিয়ে শুনবেন মায়েরা, মাহিষ্মতি পুরীতে গিয়ে মাহিষ্মতি নরেশের 5টি পুত্র ছিল। মাহিষ্মতি পুরীতে গিয়ে মাহিষ্মতি নরেশের 5টি পুত্র ছিল। 5টি পুত্র ছিল। কে কে? মন দিয়ে শুনুন। চানু, মুষ্টিক, শল, তোসর আর অকুট। এই 5টি পুত্র ছিলেন। এরা খুব বলবান ছিল। এরা খুব বলবান ছিল। কংস একদিন যেয়ে বলল, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। কংস একদিন যেয়ে বলল ওদেরকে যে তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। বেশ খুব ভালো, বেশ খুব ভালো। যদি হেরে যাও, যে জিতবে আমরা দাস হয়ে থাকবো। আমরা দাস হয়ে থাকবো। যুদ্ধে ওরা 5 ভাই হেরে গেল। যুদ্ধে ওরা 5 ভাই কিন্তু হেরে গেল। ওরা কংসের দাস হয়ে থাকলো। হেরে গেছে তো, বলেছিল দাস হবে, দাস হয়েই থাকলো। যেখান থেকে যেতে প্রলম্বাসুরের কাছে গেছে। তাকেও পরাস্ত করে দাস বানিয়েছে। একে একে অগাসুর, বগাসুরকে যুদ্ধে পরাস্ত করে নিজের দাস বানিয়েছে। বগাসুরকে যুদ্ধে পরাস্ত করে নিজের দাস বানিয়েছে। বগাসুরের বোন ছিল পুতনা। মন দিয়ে শুনবেন, বগাসুরের বোন ছিল পুতনা। সে যখন এসেছে, কংস বলল, আমি কোনো নারী জাতির সাথে যুদ্ধ করব না। পুতনাও এসছে, বলল আমি কোনো নারী জাতির সঙ্গে যুদ্ধ করব না। বগাসুরকে আমি নিয়ে যাচ্ছি, ওকে আমি ছোট ভাইয়ের মতন রাখবো। বগাসুরকে আমি নিয়ে যাচ্ছি, ছোট ভাইয়ের মতো রাখবো। আর পুতনা, তুমি আমার কাছে আমার বোন হয়ে থাকবে। পুতনাকে বলল আমার বোন হয়ে থাকবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে। হে মায়েরা, বাবারা, আমি এই পাঠটা এখানে সমাপ্ত করলাম। আবার এরপরের থেকে আমি দেখাবো। পুতনাকে তো কংস রেখে দিয়েছে বোন করে, কিন্তু পুতনা দাসী হয়েই আছে। তো এই যে কংসের আরো ঘটনা জানতে পারবেন, মন দিয়ে শুনবেন। এর পরের পাঠে এই পাঠটা এই করলাম। জয় হোক, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয়, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম, নিতাই গৌর ও সীতানাথ। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে হরি